রাজনীতিবিদ কারা হান্টার ইন্টারনেটে তার মুখ বসিয়ে তৈরি একটি ডিপফেক পর্ন ভিডিও খুঁজে পেয়েছেন। ডিপফেক তৈরি করা হয় কারো শরীরে ডিজিটাল পদ্ধতিতে অন্য কারো মুখ বসিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এসব জাল ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হন। ডিপফেক প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, গণতন্ত্রের প্রতি হুমকিও ততটাই বাড়ছে। ডিপফেক জীবন ধ্বংস করছে, ক্যারিয়ার ধ্বংস করছে, সম্পর্ক ধ্বংস করছে এবং তারা আমাদের গণতন্ত্রকেও আরো বেশি প্রভাবিত করছে। খুবই ভয়ঙ্কর এক সময় এখন। উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিবিদ কারা হান্টার পরিবারের একটি আয়োজন চলাকালে নিজের একটি পর্নোগ্রাফিক ডিপফেক আবিষ্কার করেন। আমার মনে আছে আমার শরীরে যেন এক তীব্র তাপের স্রোত বয়ে গেল। এরপর কি হবে তা নিয়ে একটা ভয় আর উদ্বেগ। আমি ধারণাও করতে পারিনি আমার জীবনের পরবর্তী 3 সপ্তাহ কেমন হবে। এই ডিপফেক নিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আমেরিকা থেকে আমার কাছে বার্তা আসছিল। আমাকে রাস্তায় থামিয়ে একজন অপরিচিত ব্যক্তি যৌন আবেদন জানিয়েছিলেন, যার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। এটাই প্রমাণ করে যে অনলাইনের ক্ষতি কিভাবে বাস্তব জীবনের ক্ষতিতে পরিণত হতে পারে। কারা হান্টারের অভিজ্ঞতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্নোগ্রাফিক ডিপফেক একটি বিশ্বব্যাপী সমস্যা এবং মূলত নারীদের লক্ষ্য করেই সেটি পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা দল 35,000-এরও বেশি ডিপফেক পর্নোগ্রাফির ঘটনা খুঁজে পেয়েছে, যেখানে মার্কিন কংগ্রেসের 26 জন সদস্যকে দেখানো হয়েছে। এদের প্রায় সবাই নারী। ব্রিটেনে একটি তদন্তে 30 জনেরও বেশি সংসদ সদস্যের ডিজিটালি পরিবর্তিত ছবি পাওয়া গেছে। আমার মনে হয় ডিপফেক গণতন্ত্রের জন্য বিপজ্জনক, কারণ এগুলো সত্যকে প্রভাবিত করে, সত্য এবং কল্পকাহিনীর পার্থক্যকে ঝাপসা করে দেয় এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে। আমার মনে হয় আমাদের গণতন্ত্র সত্য এবং আস্থার উপর নির্মিত। উত্তর আয়ারল্যান্ডের একজন রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আমার সম্প্রদায়ের সঙ্গে, আমার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যে আস্থার সম্পর্ক তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। এক ক্লিকেই একটা ডিপফেক আপনার এত পরিশ্রমের অর্জন সম্পূর্ণ মুছে ফেলতে পারে এবং জনগণের সঙ্গে আপনার সম্পর্ককে ক্ষতিকরভাবে প্রভাবিত করতে পারে। ডিপফেক প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, গণতন্ত্রের প্রতি হুমকিও ততটাই বাড়ছে। আমি যা দেখতে চাই তা হচ্ছে ভুক্তভোগীদের সহায়তায় একটি এআই ইকোসিস্টেম। এর অর্থ মানসিক স্বাস্থ্য পরামর্শ সহায়তা। আমি দেখতে চাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসুক এবং আমার মতো নারীদের সহায়তা নির্দেশনা প্রদান করুক, বিশেষ করে তাদের জন্য যাদের আমার মতো নিজেদের নির্দোষ প্রমাণ করার, প্রতিবাদ করার কোনো প্ল্যাটফর্ম নেই।